এই মেকআপ লুকটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ এখানে আমি আমার একটা ইনসিকিউরিটিকে চ্যালেঞ্জ করেছি। আমি কখনো আসলে একদম টেনে চুল বেঁধে হেয়ার স্টাইল করতাম না, কারণ আমার কাছে মনে হতো সেটা আমাকে মানায় না। এই কারণে এদিন আমি একটা চ্যালেঞ্জ নিলাম যে আমি নিজেকে নিজে প্রমাণ করব যে না, এটাতেও আমাকে ভালো লাগতে পারে। হয়তো বা অন্যরকম দেখাবে, কিন্তু অন্যরকম মানেই যে খারাপ তা তো না। জামাটা দেখলে আমি খুবই একটা রেগুলার পনিটেল করে নিয়েছি, একটু উঁচু করে, এরকম স্পেশাল কিছুই না। এরপরে যে ফ্লাইওয়েজগুলো ছিল ছোটো ছোটো হেয়ারগুলো, সেগুলোকে আমি একটা ব্রাউ জেল দিয়ে, বা এটা আসলে গট টু বির আই প্লাস হেয়ার ব্রাউ জেল, সেটা দিয়ে আমি একটু সমান করে নিয়েছি। এখন আমি একটা ডার্ক শ্যাডো নিয়ে আমার পুরো আইলিডে একটা ফ্লাফি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। একদমই সিম্পল আই লুক, এরকম আহামরি কিছুই না। মাস্কারা দিয়ে নিচ্ছি, আমি কয়েক কোট মাস্কারা দিয়েছি। আমার আইল্যাশ আসলে পরিমাণ খুব বেশি না, তাই খুব যে ড্রামাটিক দেখায় তা না। তো এরপরে হচ্ছে আমি দেখছিলাম যে আসলে আমি হেয়ার স্টাইলটা কীভাবে রাখবো, আমি কি এক পাশে রাখবো কি না। যাই হোক, সেটা ডিসাইড করে আমি একটা কাজল দিয়ে একটা উইং আঁকার চেষ্টা করলাম। কাজল দিয়ে যখন মোটামুটি উইংটা এঁকে ফেলেছি, এরপরে হচ্ছে আমি হুডা বিউটি পিঙ্ক পমেলো কালার কারেক্টারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি অ্যাপ্লাই করবো সেরাম ফাউন্ডেশন, এই কারণে আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করছি। নর্মাল ফাউন্ডেশন আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করতাম না কখনই মুখে। এরপরে আমি একটা বাফিং ব্রাশ দিয়ে পুরো মুখে বাফ করে নিচ্ছি, একটা ফাউন্ডেশন ব্রাশ। এখন আমি আমার আইলাইনারটা দিয়ে একটু ডিফাইন করে নিচ্ছি। ইনার কর্নারটা আগে যেটা আমি কাজল দিয়ে করেছিলাম, সেটাকে আমি আরেকটু শার্প করে নিচ্ছি দু চোখেই। মেবিলিন ফিটমি কনসিলার যে শেডটা আমি ব্যবহার করি স্যান্ড, সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি লরিয়েলের এরকম একটা 3-in-1 প্যালেট থেকে হালকা করে একটু ব্রঞ্জিং আর একটু ব্লাশ দিয়ে নিয়েছি, একদম পিচ কালারের হালকা একটা ব্রাশ, এবং একটু রেখে এরপরে আমি কনসিলারটা ব্লেন্ড করে নিয়েছি। আমি খেয়ালই করে নিয়ে যে আমার থুতনিতে কনসিলার লেগে আছে। যাই হোক, এখন হচ্ছে লিপস্টিক লাগানো পালা। লিপস্টিক হিসেবে আমি অ্যাপ্লাই করছি শি গ্ল্যামের লিকুইড লিপস্টিক, শেড হচ্ছে মোমোজো, খুব সুন্দর একটা পিঙ্ক কালার, হালকা পিঙ্ক কালার। তো এরপরে আমার সাজুগুজু কিন্তু মোটামুটি শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে চুড়ি পরবো। এই চুড়িগুলো এবার আমি গাউসিয়া থেকে কিনে নিয়ে এসেছি আরও কয়েকটা শেডের। প্রথমে বড় কানের দুলটা ভালো লাগছিল না, পরে এই ছোটোটা পরলাম। আর আরেকটা কানের দুল থেকে আমি এই টানাটা খুলে এনেছি। এরপরে হচ্ছে এই কানের দুলের সাথে দেখলাম খারাপ লাগছে না, তাই পরলাম। এবং নীল রঙের একটা টিপ পরে নিলাম। এই হয়ে গেছে আমার সাজ। পূজায় গরম লাগলে কিন্তু এই হেয়ার স্টাইলটা ট্রাই করে দেখতে পারেন আপনারা।